সকাল ওই 7:30 মতো বাজে। আমি উঠেছি হচ্ছে গিয়ে 5:30টার দিকে। হ্যাঁ, 5:30টার দিকে। তো আমি বেশ কিছু কাজ করছিলাম সরস্বতী পুজোর জন্য। সরস্বতী পুজো যেহেতু আমাদের বাড়িতে হবে, তাই প্রস্তুতি করছিলাম। তো চলো, এখনো কিছুটা বাকি আছে, একটু লাইটিং লাগানো বাকি আছে। চলো এই 7:30টার সময় আমাদের এখানে বাইরের আকাশটা কেমন তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখিয়ে তারপরে আমি দেখাচ্ছি বীণাপাণির আরাধনায় আমি কিরকম সাজাতে পেরেছি। দেখো, এখন আমার গাছের ফুল তোলা হয়নি, সব গাছের ফুল রয়েছে। কুয়াশাটা দেখো একবার, আরো সকালে আরো ছিল, মানে এখন একটু কমে গেছে। দেখো, চলো তাহলে এবার সরস্বতী ঠাকুর যেখানে বসে সেই জায়গাটা কিরকম সাজিয়েছি দেখিনি একবার। আর আমি এবারে আলপনাটাও খুব গর্জিয়াস ভাবে দিইনি, যেহেতু আমি পুরো একদম ঠাকুর ঘরের সামনেটাতে এখানটাতে ঠাকুরটাকে বসিয়েছি। আর এই জায়গাটা একটু মানে কম আছে। আর তার মধ্যে হচ্ছে কি আমি এবারে পুরো মানে সব জিনিসের মধ্যে কিছু কিছু পদ্ম রেখেছি। তো চলো পুরোটা এবার দেখাই, আর মায়ের মুখটা কথা তোমাদের দেখাই। আমি নিজেই তৈরি করেছি ঠাকুরটাকে, দেখে জানিও কেমন হয়েছে। তো এই হচ্ছে পুরো মানে সাজানোটা। আমি এখন এই যে সবুজ যেই কাপড়টা আছে এই অংশটাতে লাইট দেবো। তো দেখো, দেখে জানো। আর চলো, পুরো ভিডিওটা তো দেখতেই হবে। আর আমি যে বলছিলাম পুরো সব জিনিসের মধ্যে পদ্ম রেখেছি, যেমন আলপনার মধ্যে একটু পদ্ম মোটিভ রেখেছি হালকার মধ্যে, এই যে এখানে আছে, বীণার মধ্যেও রয়েছে। তো সবটার মধ্যে কিছু কিছু পদ্মের ছোঁয়া আছে। চলো, তা বাকি কাজগুলো করি আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। আর ফুলগুলো তুলতে হবে, কারণ আমাদের এখানে যেহেতু মানে প্রায় বাড়িতে পুজো হচ্ছে, ফুল হয়তো বেলায় নাও থাকতে পারে। চলো তার এই কাজগুলো সেরে নিই। লাইটটাকে পরে লাগাবো, আগে ফুলের ঝুড়িটা নিয়ে বেরিয়ে গেছি, ফুলগুলো তুলে নিই। আর দেখা যায়, আর সব ফুল তো তোলা যাবে না, কারণ অনেক ফুলই ছোট আছে। আর এই 3টে গাছই ফুল হয়েছে, জানো তো। আর সব ফুল তোলা যাবে না, অনেক ফুল ছোট আছে, যেগুলো বড় হয়ে গেছে সেগুলো শুধু নেবো। চলো ফুলটা তুলে তোমাদের সাথে দেখা করছি।